নির্বাচন কমিশন থেকে আসলে সবকটি অর্থাৎ যে কটি আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব ছিল তাদের পক্ষে 297টি আসনের ফল কিন্তু ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। আমরা সর্বশেষ ওনারা যারা ঘোষণা করছিলেন সিনিয়র সচিব তিনি কিন্তু কোন দল কতটি আসন পেয়েছে এই তথ্যটি আমাদেরকে দেননি। উনি আবারও আসবেন কথা বলতে, তখন হয়তো এই পূর্ণাঙ্গ তালিকাটি তারা দেবেন, দলীয় যে তালিকাটি সেটি। কিন্তু আমাদের কাছে আমরা হিসাব করছিলাম, ওনারা যখন বলছিলেন তখন যেটি আমাদের হাতে আছে 293টি আসলে আসনের মধ্যে বিএনপি এবং তার জোট 213টি আসন নিয়ে এগিয়ে আছে, অর্থাৎ বলা যায় জয়ী হয়েছে। এবং জামাত পার্টি হিসেবে দল হিসেবে পেয়েছে ৬৬টি আসন, এনসিপি 6টি এবং স্বতন্ত্র 8টি। এটি আমি বলছিলাম 293টি আসনের ফল। এরপরে আরও 4টি আসনের ফল জানানো হয়েছে এবং সব মিলিয়ে কম্পাইল করার পরেই আমরা কিন্তু বলতে পারবো যে আসলে কোন দল বা কোন জোট কতগুলো আসন পেল। একটু আগে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ উনি কিন্তু দেশবাসীকে ধন্যবাদ দিয়ে গেছেন। নির্বাচন কমিশনের যারা কাজ করেছেন এই নির্বাচনকে ঘিরে তাদেরকে ধন্যবাদ দিয়ে গেছেন এবং একই সাথে এও বলেছেন যে একটি ভালো, সুন্দর এবং এখনো পর্যন্ত ওইভাবে বিতর্ক নাই এমন একটি নির্বাচন করতে পারার জন্য তিনি সকলকে, দেশবাসীকেও সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। যে কথাটি বলে রাখা দরকার যে 300টি আসন আমরা জানি জাতীয় সংসদে, তার মধ্যে একটি আসনে একজন মারা যাওয়ার কারণে সেই আসনের নির্বাচন স্থগিত হয়েছিল আগেই। এর বাইরে 2টি আসন অর্থাৎ চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 এই 2টি আসন কিন্তু স্থগিত করা হয়েছে। এটি আসলে আদালতের শরণাপন্ন হয়েছে অলরেডি, কারণ এখানে 2টি ডিসপিউট আছে। এই ডিসপিউটের কারণে এই 2টি আসনের ফল কিন্তু প্রকাশ করেনি নির্বাচন কমিশন। বলেছে এটি ওই বিষয়টির সমাধান হওয়ার পরেই কিন্তু তারা এই 2টি আসনের আসন ফলাফল তারা জানাবেন। অর্থাৎ সব মিলে যদি আমি একটু মোটের ওপর কথা বলি, 297টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং এই 297টি আসনের গড় কত ভোট পড়েছে সারা বাংলাদেশে সেটি এখনও পর্যন্ত আমাদের অজানা, কারণ তারা জানিয়েছেন ক্যালকুলেশন চলছে, ক্যালকুলেশন শেষ হলে সারা বাংলাদেশে কত শতাংশ ভোট পড়েছে মোট সেই বিষয়টি তারা জানাতে পারবেন। এই ছিল এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে।